এই মুহররম মাসেই আপনার ভাগ্য খুলে যাবে। আপনি শুনলে অবাক হবেন, এমন শক্তিশালী আজকের এই আমল। এই তিনটি ইস্তেগফারের যে এত পাওয়ার, এত শক্তি, যদি আপনি মাত্র 21 বার করে একটি নির্দিষ্ট নিয়মে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার পরে আপনি পাঠ করতে পারেন, আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন, এই ইস্তেগফারের বিনিময়ে আল্লাহ তাআলা যাদের পরিবার সংসারে অনেক অন্ধকারচ্ছন্ন, দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে গিয়েছে, এমন আল্লাহর কোনো বান্দা বান্দি যদি থেকে থাকে, অনেক দুঃখ কষ্টে আছে, অনেক হতাশার মধ্যে পড়ে আছে, অনেক দিন ধরে ইনকাম করছে, ইনকামের মধ্যে বরকত পাচ্ছে না, সুতরাং আল্লাহ তাআলা তার দুনিয়ার জিন্দেগিতে কোনোদিন তাকে কষ্টে রাখবেন না। এমন শক্তিশালী এই তিনটি ইস্তেগফার। আল্লাহু আকবার। শুনলে আপনি অবাক হবেন। প্রিয় দিনী ভাই এবং বোন, এই ইস্তেগফারের ব্যাপারে কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্র আয়াত নাজিল করে এই ইস্তেগফারের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। সূরা নূহের কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা এই ইস্তেগফারের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, এই ইস্তেগফার যদি কোনো আল্লাহর বান্দা বান্দি পাঠ করতে পারে মন থেকে ইয়াকিন নিয়ে, বিশ্বাসের সাথে, তাহলে আমি আল্লাহ তাকে 6টি পুরস্কার দান করব। আল্লাহু আকবার। 1 নম্বর পুরস্কার সূরা নূহের এক আয়াতে আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় উল্লেখ করিতেছেন। আল্লাহ বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তেগফারের 6টি পুরস্কার রয়েছে। এই 6টি পুরস্কারের 1 নম্বর পুরস্কার হলো, যদি ইস্তেগফার পাঠ করতে পারো, আমি আল্লাহ 1 নম্বরে তোমার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় গুনাহ, শক্ত গুনাহ করেছো, কবিরা সগীরা জাহেরি বাতিনি, প্রকাশ্য প্রকাশ্য, জিনা ব্যভিচার পরকীয়া সহ, আমি আল্লাহ তোমার জীবনের যৌবনের গুনাহগুলো মুহূর্তে ধুয়ে মুছে সাফ করে আমি তোমাকে নিষ্পাপ করে দিব। ইন্নাহু কানা গাফফারা, এর অর্থ হইল এই। আল্লাহু আকবার। এরপরে 2 নম্বরে, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যদি ইস্তেগফার পাঠ করো, 2 নম্বর যে পুরস্কারটা আমি আল্লাহ তোমার জন্য রেখেছি, সেটা হলো আকাশ থেকে লাগাতার বৃষ্টির ব্যবস্থা করে দিব। প্রচুর পরিমাণে তোমার বৃষ্টি হবে, বৃষ্টির কোনো অভাব তোমার থাকবে না। আল্লাহু আকবার। এটা হলো 2 নম্বর পুরস্কার। এরপরে 3 নম্বর পুরস্কারটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে ধন সম্পদ দান করব, ধন সম্পদের মাধ্যমে সাহায্য সহযোগিতা করব। আল্লাহু আকবার। এটা হলো 3য় নম্বর পুরস্কার। ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, আপনার কি লাগে, আপনি ইস্তেগফারের আমল করে আল্লাহ তাআলার নিকট চান, যত ধন সম্পদ আছে আল্লাহ তাআলা আপনাকে দিবে। যত গায়বী রিজিকের দরজা আছে আল্লাহ তাআলা আপনার জন্য উন্মুক্ত করে দিবে। আল্লাহু আকবার। ও মহিলা মা বোনেরা, ভাই বেরাদাররা, 4র্থ নম্বর পুরস্কারের কথাটাও শোনেন। 4র্থ নম্বর পুরস্কারের আল্লাহ বলেন, উবি আমওয়ালি ওয়া বানিন। সন্তান সন্ততি অবাধ্য হয়ে গিয়েছে তোমার, সুতরাং অনেক কষ্ট করে ছোটকাল থেকে লালন পালন করেছো, এখন তোমার সন্তান তোমার কথা শোনে না, আমি আল্লাহ রাব্বুল আমিনের নিকট ইস্তেগফারের আমল করো, সন্তান বাধ্য হয়ে যাবে। আল্লাহু আকবার। তোমাকে বৃদ্ধাশ্রমে পড়ে থাকতে হবে না, সুতরাং সন্তান সন্ততিকে তুমি ইস্তেগফারের আমলের মাধ্যমে বাধ্য করতে পারবা। এরপরে 5ম নম্বরে, ওয়ায়াজাল লাকুম জান্নাত।
আমার আল্লাহ বলেন দুনিয়ার যে বাগ বাগিচাগুলো আছে এই বাগ বাগিচাগুলো আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য সতেজ করে দিব। আল্লাহু আকবার। আপনার বাগান আছে, ফল হচ্ছে না, কৃষি কাজ করছেন, ধান লাগাচ্ছেন, আপনার ফসল হচ্ছে না, আমি আল্লাহ তোমার এই সমস্ত ফসলাদি জমি জামার মধ্যে এত পরিমাণ বরকত দিব, দেখবা আগে যদি 3 মণ ধান হতো এখন 4 মণ 5 মণ ধান হবে, বরকত দিয়া ভরপুর করে দিব। আল্লাহু আকবার। ও মিয়া, সর্বশেষে 6ম নম্বর যে পুরস্কারটা আল্লাহ বলেন ওয়ায়াজআল লাকুম আনহারা, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য নদ নদী পর্যন্ত জারি করে দিব। কি দরকার তোমার, কি চাওয়া পাওয়ার আছে? আল্লাহু আকবার। এই মুহররম মাসে তোমার কপাল খুলে দিব, তুমি এই মুহররম মাস থেকে আমি আল্লাহ রাব্বুল আমিনের নিকট ইস্তিগফারের আমল করো। সূরা নূহের এক আয়াতে আল্লাহ বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন ও ঈমানদার নরনারীরা, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আমিনের নিকট ইস্তিগফার করো। ইস্তিগফার করলে দুনিয়াতে যত সফলতা আছে, যত কামিয়াবি আছে, আখিরাতের যত সফলতা আছে, কামিয়াবি আছে, আমি আল্লাহ তোমাকে দান করব। আল্লাহু আকবার। এই জন্য মহিলা মা বোন, ও মহিলা মা বোনেরা, ভাই বেরাদররা, আসুন 3টি পাওয়ারফুল ইস্তিগফার বিশ্ব নবীর শিখানো সিহাসিত্তার কিতাব থেকে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। 1 নম্বরে আপনি যে ইস্তিগফারটা আমল করবেন, খুব মনোযোগ দিয়ে আমলটা 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার পরে করতে হবে। আপনি ভালো করে সুন্নত তরিকায় ওযু করে নেবেন, এরপরে আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। সালাতুল হাজত নামাজ পড়ে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করে একদম মনোযোগ দিয়া আল্লাহ রাব্বুল আমিনের দিকে মুতাওয়াজ্জু হয়ে আপনাকে অবশ্যই কিন্তু সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোনো একটি দুরূদ শরীফ আপনি 3 বার পাঠ করে নেবেন। ছোট ছোট দুরূদ রয়েছে, বড় দুরূদ রয়েছে, নামাজের দুরূদ পাঠ করতে পারেন, শ্রেষ্ঠ দুরূদ, অথবা ছোট ছোট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পাঠ করতে পারেন, অথবা জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আল্লাহু আকবার। এই পাওয়ারফুল দুরূদ শরীফটা পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে 2 নম্বরে আপনি সর্বপ্রথম যে ইস্তিগফারটা 21 বার পাঠ করবেন, খুব মনোযোগ দিয়া এই ইস্তিগফারটা আপনি 21 বার পাঠ করবেন। বিশ্বনবী এক মজলিসের মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে 100 বার পর্যন্ত ইস্তিগফারটা আমল করেছিল। একবার বলুন সুবহানাল্লাহ। অথচ কোনো গুনাহ কিন্তু বিশ্বনবীর ছিল না। হাদিস শরীফের মধ্যে এসেছে প্রতিদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 বারের চেয়েও বেশি ইস্তিগফার করতেন। অথচ আল্লাহ তাআলা বলেছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আমার আল্লাহ বলেন ও নবী যে আপনার আগে পিছে যত গুনাহ রয়েছে আমি আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। অথচ নবীজির একটা সগীরা গুনাহও ছিল না, অথচ আল্লাহ বলতেছেন গুনাহ মাফ করে দিলাম। এর দ্বারা উদ্দেশ্য তার উম্মত, আপনাকে মাফ করলাম মানে আপনার উম্মতের জীবনের যৌবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব যদি ইস্তিগফারের মতো ইস্তিগফার তারা পাঠ করতে পারে।
ও মহিলা মা বোনেরা, 1 নম্বরে ইস্তেগফারটি পাঠ করবেন। কয়বার? রব্বি গফিরলি পাঠ করেন। আমার সাথে সাথে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন খুব মনোযোগ দিয়া। মনের মধ্যে আপনার যত আশা আকাঙ্ক্ষা আছে জাগাতে হবে। আগে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হতে হবে, এরপরে আপনাকে কিন্তু আমলটা করতে হবে এরকম ভাবে। রব্বি গফিরলি وتب علي إنك أنت التواب الرحيم رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم এরপরে 2 নম্বর যে ইস্তেগফারটি আমল করবেন খুব গভীর ভাবে। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। খুব গভীর ভাবে মনোযোগ দিয়া। এটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইস্তেগফার ছিল। অভাবের মধ্যে পড়ে তিনি ইস্তেগফার পাঠ করেছিলেন। অনটনের মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে ইস্তেগফার পাঠ করার কারণে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। সুতরাং আপনি অবশ্যই ইস্তেগফারটাও 21 বার পাঠ করবেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এরপরে 3 নম্বরে ছোট যে ইস্তেগফারটি রয়েছে তওবায়ে নাসুহার, এই ইস্তেগফারটি আপনি 21 বার পাঠ করে নেবেন এরকম ভাবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। এরপরে সর্বশেষে আবারও যে দুরূদ শরীফটা সর্বপ্রথম পাঠ করেছিলেন সেই দুরূদ শরীফটা আবারও আপনি সর্বশেষে পাঠ করে নেবেন একবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। 3 বার এই ইস্তেগফার পাঠ করার পরে আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন এরকম দোয়া শুরু করবেন। বাংলাতে বলবেন, আল্লাহ তুমি দেখো আমি তোমার গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গুনাহ করতে করতে। আল্লাহ গো, গুনার দিকে তাকালে গুনাহগুলো মাফ করতে তোমার ইচ্ছা হবে না, আমার চাওয়া পাওয়াগুলো পূরণ করতে ইচ্ছে হবে না। গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমার জীবনের যৌবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ তুমি দেখো আমি অনেক অভাব অনটনে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, মুহররম মাস চলছে। আল্লাহ তোমার নবীজির শিখানো, তোমার বলে দেওয়া কুরআন আল কারীমের মধ্যে যে ইস্তেগফারটি, এই ইস্তেগফারের উপর আমল করে তোমার নিকট চাচ্ছি আমার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন আছে, যত দুঃখ কষ্ট আছে, যত ঋণগ্রস্ততার মধ্যে আমি পড়ে আছি গো, এই সবগুলো দূরীভূত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও। চতুর্দিক থেকে কাইদের রিজিকের ব্যবস্থা করে দাও। যত ধরনের দুশ্চিন্তার হয়রানি টেনশন রয়েছে সব দূরীভূত করে দাও। একটা একটা করে আপনার যত চাওয়া পাওয়া আছে আপনি বলবেন। চাকরি পাচ্ছেন না, চাকরির কথা বলবেন। প্রমোশনের কথা বলবেন, প্রমোশন হচ্ছে না, সন্তান অবাধ্য, বলতে হবে দোয়ার মধ্যে। অনেক মহিলা মা বোনেরা বলে, হুজুর আমাদের মেয়েদের বিয়ে হয় না, সুতরাং আপনি দোয়ার মধ্যে বলবেন আল্লাহ তাআলা আপনার কন্যা সন্তানকে উপযুক্ত পাত্রে বিবাহ দিয়ে দেওয়ার তৌফিক দান করে দিবে, মিলিয়ে দিবে। একটা একটা করে মনের আশা আকাঙ্ক্ষা গুলো বলে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা
ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা নিজেও করুন, আরেকজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দেন, ইসলাম প্রচার প্রসার করার স্বার্থে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।